হরে কৃষ্ণ। কৃষ্ণ কথা ওই তপনা চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ একটি খুব সুন্দর বিষয় আলোচনা করব। অনেকে বলেন কালী আর কৃষ্ণ এক, তাই আজ আমরা জানব কালী আর কৃষ্ণ কি এক। শাস্ত্রে কি বলছে শুনুন। শাস্ত্রে বলছে কালী ও কৃষ্ণ এক নয়। কেন? শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ, পরমেশ্বর ভগবান, যার অনন্ত শক্তি রয়েছে। তার মধ্যে তার বহিরঙ্গা শক্তি মহামায়া দুর্গার একটি উগ্র প্রকাশ হচ্ছেন দেবী কালী। জড়বিশ্বের সৃষ্টি স্থিতি প্রলয় সাধনকারিণী দুর্গা ভগবানের ইচ্ছা অনুসারে পরিচালিত হন। ব্রহ্মসংহিতায় উল্লেখ আছেন শ্রীকৃষ্ণ একমাত্র প্রভু, আর সকলেই হলেন তার ভৃত্য মাত্র। তাই ব্রহ্মা, শিব, দুর্গা, কালী যাকেই বলুন না কেন, সকলেই হলেন ভগবান শ্রীকৃষ্ণের ভৃত্য। তাই কালী ও কৃষ্ণ কখনোই এক হতে পারে না, শাস্ত্রে তাই বলছে। শাস্ত্রে বলছে ভগবানের বহিরঙ্গা মায়াকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। অর্থাৎ আলো ও অন্ধকার দুটি বিপরীত বিষয়। আলোর আবির্ভাবে যেমন অন্ধকার বিদূরিত হয়, ঠিক তেমনি কৃষ্ণ ভক্তি হৃদয়ে জাগ্রত হলে মায়ার বৈভবের প্রতি আগ্রহ দূর হয়। আর কৃষ্ণ ভক্তি ছাড়া মানুষের বুদ্ধি বিশুদ্ধ হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণ হলেন আমাদের পরম পিতা। তিনি কালী, দুর্গা, শিব সকলের রূপই ধারণ করতে পারেন, কিন্তু কখনোই শিব, দুর্গা, কালী তারা কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রূপ ধারণ করতে পারেন না, কারণ তারাও ভগবানের ভৃত্য। তারা সর্বদা ভগবানের নাম করে যাচ্ছে, ভজনা করে যাচ্ছে। তাই কখনোই কালী কৃষ্ণ এক হতে পারে না। কৃষ্ণ হলেন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি আমাদের সকলের পিতা। হরে কৃষ্ণ।